বাংলাদেশের অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের অভিযোগগুলো সরাসরি নাকচ করে দেয় তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে দাবি তুলেছে ভারত তার দ্বন্দ্বহীনভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, আন্তর্জাতিকমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে ভারত সবসময় তার অবস্থান পূর্ণ ব্যক্ত করে এসেছে। ভারত আরও দাবি করে, তারা কখনোই তাদের ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে ভারতের প্রত্যাশা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ভারতের হাই কমিশনারকে ডেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রত্যাবর্তনের অনুরোধ পূর্ণ ব্যক্ত করেছে। বাংলাদেশের অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং তার সমর্থকদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, এইসব কর্মকাণ্ডের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা। এই কারণে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা এইসব উস্কানিমূলক সন্ত্রাসী তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়। এছাড়া শরীফ ওসমান হাদির হত্যা মামলার সঙ্গে তুলে বাংলাদেশ অনুরোধ করছে, সংশ্লিষ্ট আসামিরা যেন ভারতে পালাতে না পারে এবং কেউ পালিয়ে গেলে তাকে আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এই কূটনৈতিক টানাপোড়েনে দুই দেশের সম্পর্ক আরও আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।